আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। তো প্রতিদিনের মতো সকালে গিয়ে নাস্তা করে আসলাম। আর নাস্তা করে এসে বারান্দাটা প্রতিদিন আমি চেক করি যে আজকে ওয়েদারের কী অবস্থা, কারণ আমরা আসছি পর থেকেই তো এই যে বৃষ্টি শুরু হয়েছে। তো দেখলাম যে না, এখন বেশি একটা নাই, বাট হালকা গুড়ি গুড়ি পড়তেছে। তো যেহেতু আজকে আমাদের প্ল্যান আছে, আজকে আমরা একটু ঘুরবো, যেহেতু 2 দিন মোটামুটি ঘুরি নাই, তো হচ্ছে ঘুরতে যাব। তো এর ভিতরে হচ্ছে আমি রুমটা ক্লিন করে ফেললাম, যেহেতু রুমটা আসছে পরে ক্লিন করানো হয়নি, তার জন্য রুমটা ক্লিন করালাম। আর ওরা প্রতিদিনই কিন্তু রুম ক্লিন করলে টিস্যু, টয়লেট টিস্যু, তারপর চা, কফি, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট প্রতিদিনই কিন্তু এগুলো সব কিছু দিয়ে যায়। তো আমরা আজকে হচ্ছে ঘুরতে যাব হচ্ছে হিমছড়ি, পাটুয়া ট্যাগ, ইনানি বিচ, এগুলো হচ্ছে আজকে আমরা ঘুরবো। তাই আমরা হচ্ছে আগে যাচ্ছি নাস্তা খেয়ে। আয়াতে খুব বিরক্ত করতেছে, নতুন কি একটা আইসক্রিম বের হয়েছে ডিসকোর, ওইটা আমাদের ঢাকাতে কয়েকটা দোকানে খোঁজ করেছিলাম, পাইনি। তো এই কক্সবাজারে এসে এটা ওর চোখে পড়েছে যে এটা আমাদের হোটেলের নিচেই আছে। তো আমাকে পাগল বানিয়ে নিয়ে গেল, আইসক্রিমটা কিনলো। আইসক্রিমটার দাম 100 টাকা নিয়েছে। তো কোন আইসক্রিমের দাম 100 টাকা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো। উপরে খুব সুন্দর একটা মোটা চকলেটের লেয়ার ছিল। তারপর পুরো আইসক্রিমটা কিন্তু কফি ফ্লেভারের ছিল। যারা কফি পছন্দ করে আমার মতো, তাদের কাছে খুব ভালো লাগবে, কারণ যেহেতু আমি কফি খুবই পছন্দ করি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই আইসক্রিমটা খেলাম, সবাই মিলে একটু ট্রাই করলাম, তারপর যে রেডি হয়ে বের হয়ে গেলাম। আয়াতের আব্বুরা, তারপর ওর ফ্রেন্ডরা চাঁদের গাড়ি ঠিক করে রেখেছিল, আর আমরা আজকে সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম 3,500 টাকা দিয়ে। 3,500 টাকা। ওই যে চাঁদের গাড়িটা দেখতে পাচ্ছেন, সেই চাঁদের গাড়িটা হচ্ছে আমরা ভাড়া নিয়েছি। যেহেতু বৃষ্টির দিন অটো নিলে অটো খোলা থাকে, ভিজে যাব, আর এত দূরে যাব যেহেতু মনে হলো যে না, আমরা চাঁদের গাড়িটা নিয়েই যাই। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের হোটেল। আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর। এই হোটেল আমরা এসে আরও আগে থেকেছিলাম, হোটেলের ভাড়াও আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আর আমরা যেহেতু একটু সিজনে আসছি, সরকারি ছুটির দিনে আসছি, 3 দিন বন্ধ, তার জন্য একটু বেশি, এছাড়া কিন্তু নর্মালি দাম কম। তো এখন আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ব। আসলে চাঁদের গাড়িটা একটু উঁচা ছিল, প্রথমে উঠতে ভয় লাগতেছিল যে আসলে কিভাবে উঠবো, কিন্তু পরে উঠতে আর নামতে আসলে চাঁদের গাড়িতে অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমরা আজকে অনেকবার ওঠা নামা করেছি। তো এই জন্য আগে আজানকে উঠিয়ে দিলাম, এখন হচ্ছে আমিও উঠে গেলাম। তো উঠতে ইজি মনে হয়েছে, আর তারা একটু হেল্প করেছে। আর আমাদের চাঁদের গাড়ি কিন্তু সাইজ কেমন থাকে সেটা আপনারা সবাই জানেন। চাঁদের গাড়িটা কিন্তু অনেক বড় ছিল, আর আমরা তো বড় 6 জন ছিলাম, 6 কিন্তু আর বাচ্চা ছিল। এই গাড়িতে আরও ধরেন না হলো কমপক্ষে বড় 5 জন বসতে পারতো এই গাড়িতে। তো আমরা একটু আরামে রিল্যাক্স করেই নিয়েছি বসার জন্য। আর চাঁদের গাড়ি কিন্তু উপরে পুরোটাই খোলা যায়, যেহেতু বৃষ্টি একটু পরপর নামে আবার একটু পরপর চলে যায়। তো শুধু শুধু ড্রাইভারকে তো কষ্ট দিয়ে লাভ নাই যে বারে বারে এটা লাগিয়ে দেন আবার খুলে দেন, তার জন্য আমরা পুরোটা লাগিয়েই যাচ্ছি। শুধু সাইডেরটা বৃষ্টি পড়লে রাখি, আবার বৃষ্টি না পড়লে হচ্ছে উঠিয়ে ফেলি। তো আমাদের চাঁদের গাড়িতে কিন্তু আমরা খুব মজা করতেছি, খুব হাসাহাসি মজা খুব করতেছি। আর আমাদের ড্রাইভারটা বললো যে প্রথমে যেসব স্পটগুলো আছে সেসব পরে ঘুরতে, আগে দূরে যেতে, কারণ প্রথমগুলো যদি আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, তাহলে তো লাস্টেরগুলো আর দেখতে পারবো না। তার জন্য বলতেছে যে আমরা আর দূরের রাস্তা যেহেতু একটু ভাঙ্গা, উনি বলল, তার জন্য বললো যে এখন আমরা কেউ নামবো না, আমরা ডাইরেক্ট লাস্ট স্টপ আমাদের ছিল পাটুয়ারটেক, যে আমরা আগে লাস্ট স্টপে যাব, তারপর ওখান থেকে ঘুরে ব্যাক করার সময় প্রতিটা স্পট যেগুলো সামনে পড়বে আমরা দেখতে দেখতে আসব। তো ওনার কথার মতনই কাজ, তো আমরাও ঠিক সেভাবেই যাচ্ছি। আর রাস্তার ভিতরে একটু জ্যাম ছিল, যেহেতু হচ্ছে সরকারি ছুটির দিনে কিন্তু কক্সবাজার নর্মালি জ্যাম হয়, সবাই কিন্তু একটু ঘুরতে আসতে চায়। শুক্র, শনি আর রবি 3 দিন হচ্ছে সরকারি ছুটি ছিল, রবিবার মহরমের ছুটি ছিল, আর আজকে হচ্ছে
শনিবার, আমরা যাচ্ছি হচ্ছে শনিবার দিন এখানে। তো মোটামুটি রাস্তায় জ্যামও ছিল, আবার চাঁদের গাড়ি যেহেতু খুব স্পিডে টানে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি। যদি অটো নিতাম তাহলে আমরা সবগুলো স্পট আসলেও ঘুরে দেখতে পারতাম না। চাঁদের গাড়ি নেওয়াতে কিন্তু আমরা প্রত্যেকটা স্পটে অল্প কিছু হলেও দেখতে পেরেছি। আর দুই একটা জায়গা আমাদের নামার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছে নামিনি। বাচ্চা নিয়ে বৃষ্টিতে বারবার নামা বারবার উঠা আমাদের আর সবার কাছে আর ভালো লাগতেছিল না। তার জন্য এবার আমরা আর কয়েকটা স্পট আমরা নিজে থেকেই বাদ দিয়েছি। আর আমরা যেহেতু লাস্ট ডিসেম্বরে কক্সবাজারে রেল যখন চালু হয়েছে, আমরা রেল দিয়ে ঘুরে গিয়েছিলাম, তার জন্য আর এবার ওই সব জায়গায় আমরা তখন সব কিছু ঘুরেছি। তখন হচ্ছে শীতকাল ছিল, ডিসেম্বর মাস যেহেতু, তখন হচ্ছে বৃষ্টি ছিল না, ঠান্ডা ওয়েদার ছিল, তখন আমরা সব কিছু ঘুরে দেখে গিয়েছি। আর চাঁদের গাড়িটা দিয়ে যেতে এত ঠান্ডা, এত বাতাস লাগতেছে। কক্সবাজারে চাঁদের গাড়িতে এবারে আমি ফার্স্ট উঠেছি। এছাড়া কিন্তু চাঁদের গাড়িতে যখন সাজেক গিয়েছিলাম, সাজেক তো আর চাঁদের গাড়ি ছাড়া যাওয়া যায় না। সাজেক যখন গিয়েছিলাম তখন চাঁদের গাড়ি দিয়ে গিয়েছি। তারপর হচ্ছে বান্দরবন গিয়েছিলাম, তখন হচ্ছে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে পুরো বান্দরবন, নীলাচল, তারপর কি জানি বলে নীলগিরি, এগুলো সব আমরা ঘুরেছিলাম চাঁদের গাড়ি দিয়ে। আর কক্সবাজার আসলে তো যেহেতু সবসময় আমরা 4 জনই আসি, তো আমাদের একটা অটো নিলেই হয়ে যায়, তার জন্য আর চাঁদের গাড়ি নেওয়া হয় না। আজকে যেহেতু আমরা মানুষ বেশি, আয়াতের বাবার একটা ফ্রেন্ড আসছে আর ফ্রেন্ডের একটা বড় ভাই আসছে, তার জন্য ভাবলাম যে সবাই মিলে চাঁদের গাড়ি আমরা নিয়ে নিই। তো সবাই হচ্ছে ছেলেরা একটু পর পর বাইরে যায় বাতাস খাওয়ার জন্য, ওদের কাছে মজা লাগে। তো এই চাঁদের গাড়িতে এটাই হচ্ছে একটা মজা, বাহিরে বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার। জাস্ট বৃষ্টির জন্য আমরা ওই এনজয়টা হচ্ছে ঠিকভাবে করতে পারতেছি না। তাও বাচ্চারা কি আর মানে। আমরা চলে এসে পড়েছি, আর বেশিক্ষণ আমাদের সময় লাগবে না। কিন্তু এখন কিন্তু বৃষ্টি কম, যদি এরকম বৃষ্টি কম থাকে বা বৃষ্টি এখন নাই বলাই চলে, তাহলে কিন্তু আমরা নামতে পারবো, ঘুরতে পারবো, ছবি তুলতে পারবো। কিন্তু আসলে এইখানে 5 মিনিটের জন্য বৃষ্টি নাই হয়, আবার 5 মিনিটের ভিতরেই বৃষ্টি চলে আসে। তো আমাদের আর 5 মিনিটে মানে পাটুয়ারটেকের রোডে আমরা চলে এসে পড়েছি। আর কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে গাড়ি থেকে নামবো। আর এখানে কিন্তু অনেক সুন্দর সমুদ্রের ঢেউ আসতেছে। আমার কাছে এই সাইডটা যেহেতু একটু নিরিবিলি টাইপের, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে। তো চলে এসে পড়েছি, আর কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে হচ্ছে যে আর কিছুক্ষণের ভিতরে হয়তো বা ঝড়ে বৃষ্টি নেমে যাবে। কিন্তু এখন ভালোই জোরে বৃষ্টি পড়তেছে। ওই যে অপর সাইডে পাটওয়ারটেক, আর আমাদের গাড়িটা এই সাইডে পার্কিং করে দাঁড়িয়ে আছে। যেহেতু বৃষ্টির জন্য আমরা এখন ওখানে জেলে ভিজে যাব, তার জন্য আমরা গাড়ি থেকে নেমে অপোজিটেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তো ভাবলাম যে আমরা রেস্টুরেন্টটাতে গিয়ে একটু কিছুক্ষণ বসি। আর হালকা পাতলা লাগলে আমরা কিছু খাওয়া দাওয়াও করলাম, যেহেতু বৃষ্টি পড়তেছে। আর আমাদের হচ্ছে সুগন্ধা বিচ থেকে এখানে আসতে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তো দেখেন রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো ডেকোরেশনগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে যারা আসে পাটওয়ারটেক, ওরা কিন্তু চাইলে এই রেস্টুরেন্টে কিন্তু খেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি পড়তেছে। তো এখন আমরা গিয়ে কিছুক্ষণ বসবার। রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, উপরে যখন দোতলায় উঠলাম দেখি পুরোটা দিয়ে খোলা, মানে রেস্টুরেন্টটা খোলা পরিবেশ। আর হচ্ছে পুরো সমুদ্রের যে বীচটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ ভিজতে না চান বা সমুদ্রের পানি পাড়াতে না চান, তারা কিন্তু এখানে বসে এই সমুদ্রটা এনজয় করতে পারেন। তো এখন আমাদের যেহেতু আমরা অনেকজন আসছি, তো সবাই মিলে এখন বসতেছে। আর ওই যে আমাদের গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে, আর ওই দেখেন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, এত ঠান্ডা বাতাস, এত সুন্দর। তো এখন আমরা এখানে দেখি কতক্ষণ বসতে হয় তা তো জানি না। তো এখন মেনু কার্ডটা দেখবো খাবার কি কি আছে। যেহেতু এখন ওদেরকে জিজ্ঞেস করলাম, ওদের এখনও দুপুরের খাবার রেডি হয়নি, আর যদি রেডিও করে দেয় তাহলে একটু সময় লাগবে। তার জন্য আমরা ফাস্টফুড আইটেমের দিকেই দেখছি যে ফাস্টফুড আইটেম কী কী আছে। কিন্তু ওনাদের খাবারের মেনুটা আমার কাছে খুব ভালো লাগছে, যে যত সি ফুড আছে, তারপর হচ্ছে সি ফুডের হচ্ছে কাঁকড়ার অনেক রকম আইটেম।
যেহেতু আমরা বিচের মধ্যে শুধু ফ্রাই বা বারবিকিউ খেতে পারি, অন্য কোনো অপশন নাই। কিন্তু এখানে কিন্তু দেখতেছি কারি, তারপর হচ্ছে অনেক রকম খুব সুন্দর সুন্দর নাম লেখা, যেগুলো চাইলে ক্রিম অফ মাশরুম স্যুপ খাওয়া যাবে। কিন্তু ওনাদেরকে যেটাই বলতেছে সেটাই বলতেছে যে হবে না, একটু সময় লাগবে, প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো লাগতে পারে। যেহেতু আমরা এখানে ঘুরতে আসছি আর গাড়ি নিয়ে আসছি, অনেক জায়গায় যাব, তাহলে তো এখানে আমাদের 1 ঘন্টা বসে থাকলে হবে না। তো ভাবতেছি যে থাক তাহলে। আমরা সবচেয়ে কম সময় লাগবে নাকি পিৎজা, তো কম পিৎজা জিজ্ঞেস করলাম যে সবচেয়ে কম সময় বলতে কতক্ষণ, তো তিনি বললো যে 35 মিনিট। আর 35 মিনিটও কিন্তু আমাদের জন্য অনেক, কারণ বৃষ্টি কমে গেলেই আমাদের দৌড় দিয়ে বের হয়ে যেতে হবে, কারণ আমরা আরও অনেকগুলো স্পট দেখব। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা কিছুক্ষণ বসি। ওনারাই বললো যে আপনারা কিছুক্ষণ বসেন, তারপর হচ্ছে বৃষ্টি কমলে আপনারা যেতে পারবেন, না গেলেও সমস্যা নেই, আপনারা বসতে পারেন। তো এই জন্য আমরা একটু বসলাম, কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, বাচ্চাদেরকে মোটামুটি হালকা পাতলা কিছু খাওয়ালাম। তো এখন আমরা ওই যে পাটওয়ার ট্যাক অপর সাইডে যে বীজটা আছে, সেই বীজটাতে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বৃষ্টি এখন মোটামুটি একটু কমেছে, কিন্তু ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আর দেখেন এই পাটওয়ার ট্যাকের হচ্ছে এগুলো সব নাকি পাথরগুলোর নাম হচ্ছে কুড়াল পাথর। তো এই কুড়াল পাথরগুলো মানে দেখতে কেমন জানি একটু ফুটা 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 টাইপের, একটু অন্যরকম। তো এই জায়গাটাতে আমি আজকে প্রথমে আসছি, এর আগে এখানে আসা হয়নি, যেহেতু সববার অটোতে আসি, এত দূরে আসা হয় না। ইরানি বিচের আশপাশ পর্যন্তই সবসময় আসা হয়, এইবারই ফার্স্ট এই কুড়াল বিচটাতে প্রথম আসলাম। মানে এটা সম্ভবত পাটওয়ার থেকে একটু পরে এই বিচটা। তো এখানে যারা ট্যুরিস্ট আসছে সবাই কিন্তু এখানে সবাই ট্যুরিস্ট, এখানে কোনো হোটেল নাই, সবাই হচ্ছে ঘুরতেই আসে দূর দূর থেকে আমাদের মতনই। তো এত ভালো লাগতেছে, কিন্তু পাথরগুলো খুবই পিছলা, খুবই পিছলা। আমাদের সামনেই দেখলাম অনেকজন স্লিপ কেটে পড়েছে, শুধু মেয়ে না ছেলেও। তার জন্য আমাদের কাছে খুবই রিস্কি মনে হচ্ছে, খুব সাবধানে আমরা হেঁটে হেঁটে আসছি, যেহেতু বৃষ্টির সিজন, পুরো মানে পেক কাদা হয়ে গেছে। আর দেখেন এই পাথর, এগুলাকে কী বলে আসলে ঠিক জানি না, এগুলো এত বড় বড়, আমার থেকেও কিন্তু লম্বা বেশি। এ তো ভালোই লাগতেছে দেখতে, খুব সুন্দর ভিউটা, খুবই সুন্দর। এখন আবার গুঁড়া গুঁড়া বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, খুব সুন্দর সুন্দর কিছু কিছু পাথর নিলাম। আর কুড়াল পাথরগুলো দেখতে আমার কেমন জানি ভয় লাগে, কেমন জানি ফুটা 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 মনে হয় যে ভিতর থেকে কিছু বের হবে। আবার কতজন বলতেছে এগুলো নাকি চিতা, ছোটোগুলো নাকি ইকুরিয়ামে দিলে হাঁটে। আসলে এগুলো কতটুকু সত্য তা আমি জানি না। তো জাস্ট আমার যেহেতু একুরিয়াম নাই, তার জন্য আমি একুরিয়ামে দিতেও পারবো না। তো এই যে এখন আমরা বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবতেছি ঠিক আছে তো এখানে কিছুক্ষণ ছবি তুললাম। কেউই আমরা আজকে ভিজবো না, যেহেতু আমরা ঘুরতে আসছি, অনেক জায়গায় যাব, ভিজে কাপড় চোপড় নষ্ট করবো না, জাস্ট নেমে নেমে ছবি তুলবো আর এনজয় করব। তো ঠিক সেই কথা সেই কাজ, আমরা ঘুরলাম, ছবি তুললাম, এখন আবার রওনা দিয়ে দিচ্ছি আরেকটা স্পটে যাব আমরা। এখন আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা থেকে হচ্ছে সেন্ট মার্টিনের যে শিপগুলো ছাড়ে, এটা হচ্ছে কক্সবাজারের থেকে যে শিপটা ছেড়েছে সেন্ট মার্টিনে, এই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। আর ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু শিপে উঠেছি। যেহেতু এখন সেন্ট মার্টিনের সিজন না, তার জন্য কিন্তু এখানে কোনো শিপ নাই। যদি সেন্ট মার্টিনের সিজন থাকতো তাহলে এখানে অনেকগুলো শিপ থাকতো, যাত্রীরা হচ্ছে এই ব্রিজটা দিয়ে যেয়ে শিপে উঠে যেত। তো এই জায়গাটা যেহেতু ব্রিজটা খুবই সুন্দর, সবাই এটা এখন একটা ঘোরার স্পট করে ফেলেছে, সবাই এখানে আসে, ব্রিজের সামনে ঘুরতে আসে। তো আমরাও ঠিক একই রকম, আমরাও আসলাম, ব্রিজটা দেখার খুব ইচ্ছে ছিল তাই আসলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুব ঠান্ডা পরিবেশ, যেহেতু হালকা হালকা গিরি গিরি বৃষ্টি হচ্ছে, এটা খুবই ভালো লাগতেছে। তো এখানে দেখলাম যে মোটর সাইকেলগুলো, এগুলো হচ্ছে ভাড়া নেয়, এইগুলো দিয়ে হচ্ছে পুরো ব্রিজ পর্যন্ত হচ্ছে ঘুরতে যাওয়া যায়। তো আয়াতের বাবা খুব জোর করতেছে যে চলো যাই, ও তো একাই এইগুলো চালাতে পারে, তার জন্য বললাম ঠিক আছে। তো ও প্রথমে আয়াতকে নিয়ে আর হচ্ছে ওই ভাবিদেরকে নিয়ে ঘুরে আসলো, যেহেতু ওরা ওইখানে কেউ বাইক চালাতে পারে না, তার জন্য ওই নিয়ে গেছে ওদেরকে ঘোরার জন্য। তো ওরা আসলে তারপর হচ্ছে আমি, ওর বাবা আর হচ্ছে আজান যাব ঘোরার জন্য। দেখেন জাস্ট ভিউটা এত সুন্দর, এত সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এখন হচ্ছে আমরা যাব ভিতরে,
হচ্ছে এই বাইকগুলোতে ওঠার জন্য ওরা হচ্ছে ঘুরে চলে এসে পড়েছে। এখন হচ্ছে আমরা যাব ঘোরার জন্য। আর হচ্ছে এখানে যারা যারা হচ্ছে ইনানি বিচ, তারপর হচ্ছে হিমছড়ি যায়, ওরাই কিন্তু এখানে নামে ছবি টবি তোলার জন্য। আর এটা একটা জাস্ট শ্যুটিং স্পটের মতো, যেহেতু একটু নিরিবিলি জায়গা, সবাই দেখতেছি এখানে শ্যুটিংয়ের মতো চলতেছে। যার যার পার্সোনাল হচ্ছে ক্যামেরাম্যান, ভিডিওম্যান নিয়ে এসে তার এখানে ভিডিও, তারপর হচ্ছে করতেছে। আর যেহেতু বৃষ্টি, এই জন্য এখানে সিটগুলোতে কেউ বসা নেই, কিন্তু এখানে সিটে বসে এই সমুদ্রের ভিউটা কিন্তু এনজয় করা যায়। এখন হচ্ছে আমরা এই মোটর বাইকগুলোতে উঠে পড়েছি। এখন আমরা হচ্ছে এই রাইডটা এনজয় করব। তো আমার সাথে আপনারাও এনজয় করেন। কি সুন্দর ভিউ!
ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তারপর হচ্ছে বাকি আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিওটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আমি অ্যাড করে দিব, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই আজকে আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।